আসসালামু আলাইকুম। সিনিয়র এয়ার টিকিট রিজার্ভেশন অফিসার মোহাম্মদ হৃদয় আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বিমানের টার্মস অ্যান্ড কন্ডিশনস। বিমান ভ্রমণের সময় বিশেষ করে টিকিট কাটার আগে এয়ারলাইন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন সম্বন্ধে জানা খুবই জরুরি। ক্যান্সেলেশন, রিশিডিউলিং এবং ব্যাগেজ পলিসি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে আপনি অনেক অপ্রত্যাশিত সমস্যা থেকে বাঁচতে পারবেন। বিমান ভ্রমণ এখন অনেকের কাছে খুবই সাধারণ একটি ব্যাপার, কিন্তু টিকিট কাটার আগে যদি আপনি এয়ারলাইন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে না জানেন, তাহলে আপনার ভ্রমণ পরিকল্পনায় সমস্যা হতে পারে। ক্যান্সেলেশন পলিসি প্রতিটি এয়ারলাইন্সের বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু এয়ারলাইন্স বিনামূল্যে ক্যান্সেল করার সুযোগও দেয়। আবার কিছু এয়ারলাইন্স ক্যান্সেল করার জন্য ফি নিয়ে থাকে। টিকিট কাটার আগে ক্যান্সেলেশন পলিসি অবশ্যই সবাই ভালো করে জেনে নেবেন। রিফান্ড, যদি আপনি টিকিট ক্যান্সেল করেন তাহলে রিফান্ডের নিয়মাবলীও জেনে রাখা ভালো। কিছু ক্ষেত্রে সম্পূর্ণ রিফান্ড পাওয়া যায়, আবার কিছু ক্ষেত্রে কিছু পরিমাণ টাকা কেটে রাখা হয়। রিফান্ডের পরিমাণ নির্ভর করে আপনি কখন টিকিট ক্যান্সেল করছেন তার উপর। যদি আপনি অনেক আগে ক্যান্সেল করেন তাহলে বেশি রিফান্ড পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি আপনি ফ্লাইটের কাছাকাছি সময়ে ক্যান্সেল করেন তাহলে কম রিফান্ড পাওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সেল করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। এই সময়ের মধ্যে ক্যান্সেল না করলে আপনাকে বেশি ফি দিতে হতে পারে। সময়সীমা প্রতিটি এয়ারলাইন্সের জন্য আলাদা হয়। সাধারণত ফ্লাইটের 24 ঘন্টা আগে ক্যান্সেল করলে কম ফি দিতে হয়, কিন্তু 24 hours before the flight. আগে ক্যান্সেল করলে বেশি ফি দিতে হয়। ক্যান্সেলেশন ফি নির্ভর করে টিকিটের দামের ওপর। আপনার টিকিটের দাম যত বেশি, ক্যান্সেলেশন ফিও তত বেশি হয়ে থাকে। কিন্তু এয়ারলাইন্স ক্যান্সেলেশন ফি হিসেবে টিকিটের দামের একটি নির্দিষ্ট শতাংশ কেটে রাখে। রিশিডিউলিং পলিসি কি? যদি আপনি আপনার ফ্লাইটের সময় পরিবর্তন করতে চান তাহলে রিশিডিউলিং পলিসি সম্বন্ধে জানা একান্ত প্রয়োজন। কিছু এয়ারলাইন্স বিনামূল্যে রিশিডিউলিং করার সুযোগ দেয়, আবার কিছু এয়ারলাইন্সের জন্য ফি গ্রহণ করে থাকে। রিশিডিউলিং করার জন্য কত ফি লাগবে তা এয়ারলাইন্সের ওপর নির্ভর করে। কিছু এয়ারলাইন্স বিনামূল্যে রিশিডিউলিং করার সুযোগ দেয়, তবে এজন্য কিছু প্রদত্ত শর্তও থাকে। যেমন আপনি যদি 24 ঘন্টার মধ্যে রিশিডিউলিং করেন তাহলে কোনো ফি দেওয়া লাগবে না, কিন্তু আপনি যদি 24 ঘন্টার বেশি সময় পরে রিশিডিউলিং করেন সেক্ষেত্রে আপনাকে ফি প্রদান করতে হবে। ফ্লাইটের কয়েক ঘন্টা আগে রিশিডিউলিং করলে ফি অনেক বেশি দিতে হতে পারে। রিশিডিউলিং ফি নির্ভর করে টিকিটের দামের ওপর। টিকিটের দাম যত বেশি, ফিও তত বেশি হয়ে থাকে। ব্যাগেজ পলিসি। ব্যাগেজ পলিসিও প্রতিটি এয়ারলাইন্সের জন্য ভিন্ন রকমের হয়ে থাকে। আপনার টিকিটে কত কেজি ওজনের ব্যাগ নিতে পারবেন তা উল্লেখ করা থাকে। এর বেশি ওজনের ব্যাগ নিলে আপনাকে অতিরিক্ত ফি দিতে হবে। হ্যান্ড ক্যারি। হ্যান্ড ক্যারি ব্যাগের ওজন ও সাইজের একটি নির্দিষ্ট নিয়ম থাকে। সাধারণত হ্যান্ড ক্যারি
ব্যাগের ওজন 7 কেজির বেশি হওয়া উচিত নয় এবং এই সাইজের নির্দিষ্ট একটি মাপ থাকতে হবে। হ্যান্ড ক্যারি ব্যাগে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ঔষধ, ল্যাপটপ, ক্যামেরা ইত্যাদি নিতে পারবেন। চেকড ব্যাগেজের ওজন এবং সাইজেরও একটি নির্দিষ্ট নিয়ম থাকে। চেকড ব্যাগেজের ওজন সাধারণত 20 থেকে 30 কেজির মধ্যে হতে পারে, তবে কিছু এয়ারলাইন্সের বেশি ওজনের ব্যাগ নেওয়ার সুযোগ থেকে থাকে, তবে এর জন্য অতিরিক্ত ফি দেওয়ার প্রয়োজন নেই। বিভিন্ন ক্ষেত্রে আপনাকে ফি এর জন্য তারা দাবি করতে পারে, সেক্ষেত্রে তাদের পলিসি অনুযায়ী আপনার সীমিত ফি দিতে হতে পারে। চেকড ব্যাগেজে আপনি আপনার জামা কাপড়, জুতা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র নিতে পারবেন। বিমানে নিষিদ্ধ জিনিসপত্র কি? বিমানে কিছু জিনিসপত্র থাকে যেগুলো নেওয়া নিষিদ্ধ, যেমন ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্য ইত্যাদি। এই জিনিসগুলো বিমানে নিলে আপনাকে আইনগত সমস্যার সম্মুখীন হতে পারে, সুতরাং আপনারা বিমানে ভ্রমণের সময় এই জিনিসগুলো ক্যারি করা থেকে বিরত থাকবেন। টিকিট কাটার আগে এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে পড়ে নিন। আপনারা যদি কোনো এজেন্সি অথবা এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করে থাকেন, টিকিট কেটে থাকেন, তাহলে তাদের মাধ্যমেও এয়ারলাইন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী সেগুলো অবশ্যই ভালো করে জেনে নেবেন। তারা যদি নিজে থেকে সেগুলো না বলে, আপনি বারে বারে সেগুলো জিজ্ঞাসা করে ডিটেলস অবশ্যই জেনে নেবেন। ক্যান্সেলেশন, রিশিডিউলিং এবং ব্যাগেজ পলিসি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে এয়ারলাইন্সের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন। সম্ভব হলে টিকিট কাটার সময় ট্রাভেল ইন্স্যুরেন্স করুন। ট্রাভেল ইন্স্যুরেন্স করলে আপনি যদি কোনো কারণে আপনার ফ্লাইট ক্যান্সেল করতে হয় বা আপনার ব্যাগেজ হারিয়ে যায়, তাহলে আপনি আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পারবেন। আশা করি এই ভিডিওটিতে আপনাকে আমরা যথেষ্ট হেল্পফুল ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা এখনও আমাদের পেজটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওটিতে আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন, এই প্রত্যাশা করেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।